কালুরঘাট সেতু বাস্তবায়ন হলে শহরের সুবিধা পাবে বোয়ালখালীবাসী। কথাকলি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এমপি এরশাদুল্লাহ একথা বলেন। এসবি নিউজ 24 টিভির সাথে আমি আছি নাসরিন সুলতানা। এবার বিস্তারিত সংবাদ। সত্যের সন্ধানে এসবি নিউজ 24 টিভি। চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ বলেছেন, কালুরঘাট সেতু বোয়ালখালীবাসীর দীর্ঘদিনের দাবি। এই সেতুটি বাস্তবায়িত হলে বোয়ালখালীর মানুষ শহরের সকল আধুনিক সুবিধা হাতের কাছে উপভোগ করতে পারবে। আমরা অত্যন্ত দ্রুত এই সেতুর কাজ শুরু করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রবিবার ৩ মে বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখিলস্থ কথাকলি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য এরশাদুল্লাহ আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ। নারী শিক্ষার প্রসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এইচএসসি পর্যন্ত পড়ালেখা অবৈতনিক ফ্রি করে দিয়েছিলেন। আমরা চেষ্টা করতেছি আমরা আবার নতুনভাবে নতুন আমরা গড়ে তুলব এবং প্রয়োজনে আমরা আমাদের পরিকল্পনা। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ালেখার সুযোগ প্রদানের ঘোষণা করেছেন। তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান। বাস্তবায়নের কাজ শুরু করেছে। স্কুলে আমাদের বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য টিফিনের ব্যবস্থা করা, স্কুল ব্যাগ দেওয়া, সরকারি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। বই তো এগুলি আগের মতো দেওয়া হবে। আমি জানি না কিন্ডারগার্টেনে আপনারা বই পান কি। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার কাজী নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সাধারণ সম্পাদক শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা শিখারানী দাস এবং বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা স্কুলের শিক্ষার মান উন্নয়ন এবং খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। দিনব্যাপী এই আয়োজনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। আমাদের বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এবং অবশ্যই অভিভাবক যদি সম্ভব হয়, যদি সরকার যখনই ঘোষণা দিবে সাথে সাথে আমরা ক্লাস 8 পর্যন্ত করবো। এইটা আমাদের